पाकिस्तान ने जम्मू कश्मीर के तंगधार, उरी, पुंछ, मेंढर, राजौरी, अखनूर और उधमपुर में भारी कैलिबर आर्टिलरी गन और सशस्त्र ड्रोन्स का उपयोग करके नियंत्रण रेखा के पार गोलीबारी भी की, जिसके परिणाम स्वरूप भारतीय सेना के कुछ जवान हताहत हुए और घायल हुए। भारतीय जवाबी कार्रवाई में पाकिस्तानी सेना को भी बड़ा नुकसान पहुंचाया गया। नमस्कार बंधुरा, आमी विकास, आपनारा देखছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন ড্রোনে উত্তপ্ত ভারত পাক সীমান্ত। দেশের একাধিক রাজ্যে শুক্রবার রাতে একযোগে হামলার চেষ্টা। 26টি জায়গায় পাকিস্তানি ড্রোনের গতিবিধি লক্ষ্য করা গেছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে অন্তত 22টি এলাকায় সরাসরি আক্রমণের চেষ্টাও হয়েছে। কাশ্মীরের বারামুল্লা থেকে শুরু করে গুজরাটের ভুজ একটার পর একটা এলাকায় নিশানা করেছে পাকিস্তানি ড্রোন। জম্মু, বারামুল্লা, অবন্তিপোরা, নাগরোটা, শ্রীনগর থেকে শুরু করে পাঞ্জাবের ফিরোজপুর, পাঠানকোট, রাজস্থানের জয়সলমের, বাড়মের, লালগড়, জাটান পর্যন্ত আক্রমণের ছক ছিল ভয়াবহ। পাঞ্জাবের ফিরোজপুর, পাঠানকোট, ফজিলকা, রাজস্থানের জয়সলমের, বাড়মের, লালগড় থেকে জাটান পর্যন্ত আক্রমণের ছক ছিল ভয়াবহ। পাঞ্জাবের ফিরোজপুর, পাঠানকোট, ফজিলকা, রাজস্থানের জয়সলমের, বাড়মের, লালগড়ের জাটান পর্যন্ত আক্রমণের ছক ছিল ভয়াবহ। ড্রোনগুলির অনেকগুলি ছিল সশস্ত্র, এমনটাই আশঙ্কা করছে সেনাবাহিনী। তবে ভারতীয় সেনার নজরদারি ও শক্ত পরিপক্কতার কারণে অনেক ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করা গেছে। लेह से लेकर सर क्रीक तक 36 स्थानों पर 300 से 400 लगभग ड्रोनों का इस्तेमाल घुसपैठ का प्रयास करने के लिए किया गया। भारतीय सशस्त्र बलों ने काइनेटिक्स व नॉन काइनेटिक साधनों का उपयोग करके इनमें से कई ड्रोन्स को मार गिराया। পাঞ্জাবের ফিরোজপুরে একটি বেসামরিক এলাকায় ড্রোন বিস্ফোরণে জখম হয়েছে একই পরিবারের 3 জন। তাদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসাধীন 3 জনকে ভারতীয় সেনার সহায়তায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু হামলাই নয়, জম্মু কাশ্মীরের আখনুর, উধমপুর, শ্রীনগর সহ একাধিক এলাকায় চলছে ব্ল্যাক আউট। পাঞ্জাবের ফিরোজপুর, রাজস্থানের জয়সলমের, এমনকি হরিয়ানার পঞ্চকুলা ও আম্বালাতেও সন্ধ্যার পর থেকেই আলো নিভিয়ে দেওয়া হচ্ছে। আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরাও। পোখরান থেকেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শ্রীনগরের আকাশে বারবার শোনা যাচ্ছে সাইরেন। উরি, কুপওয়ারা, পুঞ্জের মতো সীমান্ত এলাকা উত্তেজনায় জ্বলছে। রাতের দিকে শ্রীনগরের বিমানবন্দর চত্বরে পাকিস্তানি ড্রোন লক্ষ্য করা গেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আগামী 15 মে পর্যন্ত দেশের 24টি বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। রাতের দিকে শ্রীনগর বিমানবন্দর চত্বরে পাকিস্তানি ড্রোন লক্ষ্য করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আগামী 15 মে পর্যন্ত দেশের 24টি বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বাড়ানো হয়েছে নজরদারি, জারি রয়েছে উচ্চ সতর্কতা। এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী তৎপর, দৃঢ় হাতে মোকাবিলা করছে সীমান্তের যে কোনো হুমকির। প্রতিটি আক্রমণের কড়া জবাব নিয়ে প্রস্তুত ভারত। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।